ওকে, তো আমরা আজকে ক্লাস শুরু করি। আমাদের অ্যাজ ইউজুয়াল এখানে ওয়েবসাইটে আমাদের যে স্লাইডটা আছে সেখান থেকে আমরা পড়বো। আমরা আমাদের ই ওয়ান সেকশনে সম্ভবত অনলাইন ক্লাসে এগুলো আলোচনা করা হয়েছে। হ্যাঁ, এগুলা আলোচনা করা হয়েছে। আচ্ছা। হ্যাঁ, এই পর্যন্ত আলোচনা করা হয়েছে। তারপরে আমাদের এখন একটু বাকি আছে। তো আমরা পড়ছিলাম যে কন্ট্রোল রেকটিফায়ার মেনলি হচ্ছে যে এসসিআর গুলো ছিল, সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। সেই সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার গুলো আমাদের কনভেনশনাল ডায়োডের যে রেকটিফায়ার, ব্রিজ রেকটিফায়ার অথবা সেন্টার ট্যাপ যেই ট্রান্সফরমার আছে ওইগুলোর যে রেকটিফায়ার, সেগুলোকে আমরা যদি এসসিআর দিয়ে রিপ্লেস করি তাহলে হচ্ছে আমাদের এসসিআর দিয়ে রিপ্লেস করলে আমাদের হচ্ছে সেগুলো কন্ট্রোল রেকটিফায়ারে পরিণত হয়। তো এখানে আমরা কিছু এক্সাম্পল পড়েছিলাম যে সিঙ্গেল ফেজ, ফুল ওয়েভ, হাফ ওয়েভ রেকটিফায়ার, এটা হাফ ওয়েভ রেকটিফায়ার। তো আরেকটা যেটা ছিল আমাদের কনভেনশনাল ডায়োডে সেটা হচ্ছে থ্রি ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ার। এজ ইউজুয়াল আমরা তিনটা ফেজ ডায়োড পেয়ার দিয়ে পাস করতাম। তো এবার আমরা এসসিআর পেয়ার দিয়ে পাস করব। যদি আমাদের এসসিআরটা আলফা অ্যাঙ্গেলে ট্রিগার হয়, যদি আমাদের এসসিআরটা আলফা অ্যাঙ্গেলে ট্রিগার হয় তাহলে আমরা আসলে যদি আসলে এইভাবে দেখতে পাবো যে আমাদের হচ্ছে ইনপুট কারেন্টার ওয়েবফর্মটা, এটা আমাদের তিনটা ফেজ আছে, এবিসি ফেজ বা ভিএবি, ভিবিসি, ভিসিএ ফেজ। আর আমাদের আউটপুটটা আসবে কখন? আমাদের আউটপুটটা আসবে প্রত্যেকটা আলফা কোণের পরে। তো আমরা যদি এখানে চিন্তা করি তাহলে এখান থেকে আমাদের আলফা ডিরেকশন পরে হচ্ছে আমাদের ডায়োডটা ট্রিগার হবে। এরকম প্রত্যেকটা ওয়েভ ফর্ম বা প্রত্যেকটা পাই/6 মানে হচ্ছে কত, 30 ডিগ্রি, 30 ডিগ্রি ইন্টারভাল এবং 30 ডিগ্রি পরে আলফা কোণে আমরা হচ্ছে ডায়োডটা ট্রিগার করবো স্যার, বা কোনো আউটপুট অডিও শুনতে পাইতেছি না। ওয়েভ ফর্ম পাবো। হ্যাঁ, বলেন কি? হ্যালো। আচ্ছা। তো আমাদের যে আউটপুট ওয়েভফর্মটা সেটা আমরা আলফা কোণে পাবো, কারণ হচ্ছে আমাদের এসসিআর গুলো আলফা কোণে ট্রিগার হচ্ছে। তো এটাই আর কি, এটা খুব বেশি কমপ্লিকেটেড কিছু না। জাস্ট হচ্ছে আমাদের আলফা কোণে ট্রিগার হচ্ছে, এটা আমাদের দেখাতে হবে। তো এখন এখানে এখানে হচ্ছে আমাদের এখান থেকে কোশ্চেন আসতে পারে কিরকম, এখান থেকে আমাদের কোশ্চেন আসতে পারে। তার আগে আমাদের জেনে নিতে হবে যে অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ কিভাবে বের করে। আমরা অ্যাজ ইউজুয়াল আগের ফর্মেতেই বের করব, সেটা হচ্ছে ভিডিসি ইজ ইকুয়াল টু 1 বাই আমাদের টাইম পিরিয়ড ইন্টিগ্রেশন হবে, যে এখান থেকে যেখান পর্যন্ত আমাদের সিগন্যালটা আছে তারপরে যে সিগন্যালটা আছে। তো আমরা যদি এখানে আগের আগের ইয়াটা দেখি, আগের স্লাইডটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো কি যে পাই/6 এ হচ্ছে আমাদের একটা সিগন্যাল শুরু হচ্ছে আর শেষ হচ্ছে পাই/6 প্লাস আলফাতে। তো এখানে আমরা যদি তিনটা সিগন্যাল নেই, তিনটা ইন্টারভাল, তাহলে আমরা পাই/6 প্লাস আলফা পাই/2 তিন দিয়ে গুণ করে, আহ 3 × 6 মানে 3 আর 6 কাটা গিয়ে হচ্ছে পাই/2 প্লাস আলফা। এই লিমিটের মধ্যে যদি আমরা ইন্টিগ্রেশনটা করি তাহলে ফাইনালি আমাদের এভারেজ আউটপুট ভোল্টেজ হবে 3√3 Vm/পাই কজ আলফা। এখানে যদি আপনারা আগের যেই থ্রি ফেজ আনকন্ট্রোল রেকটিফায়ার আছে, সেই আনকন্ট্রোল রেকটিফায়ার কে যদি আপনারা দেখেন তাহলে হচ্ছে পাবেন কি, এই যে শুধুমাত্র এই অংশটুকু বাদে বাকি অংশটুকু, মানে এই অংশটুকু হচ্ছে আনকন্ট্রোল রেকটিফায়ারের এভারেজ ভোল্টেজের ইকুয়েশন, প্লাস হচ্ছে মানে ইনটু হচ্ছে আমাদের কজ আলফা, যে কোণে আমাদের এটা ট্রিগার হয়েছে। আরএমএস ভ্যালুটা কি? আরএমএস ভ্যালুটা অ্যাজ ইউজুয়াল আমাদের যে লিমিট, যেই এভারেজটা করতাম এবং হচ্ছে আমাদের যে লিমিটের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতাম সেটাই থাকবে। জাস্ট হচ্ছে আমাদের ইনসাইডের যে সিগন্যালটা মানে এ বিটা, অর্থাৎ এই যে এই সিগন্যালটা, এটা হচ্ছে প্রত্যেকটা স্কোয়ার হয়ে যাবে। প্রত্যেকটা স্কোয়ার হয়ে গেলে আমরা যদি এটা টোটাল ইন্টিগ্রেশনটা করি তাহলে এরকম একটা কমপ্লেক্স ফর্মে আমাদের আরএমএস ভোল্টেজটা আসবে। তো এই কমপ্লেক্স ফর্ম গুলো আসলে মনে রাখার কিছু নেই, এগুলা একটু ডিফিকাল্ট এবং কোশ্চেনে পরীক্ষার যে সময় ওই সময়ের মধ্যে আসলে শেষ করাটা একটু ডিফিকাল্ট, সেজন্য এগুলা একটু কম ইম্পর্টেন্ট, বাট বুঝে রাখা আমাদের জরুরি। আর ফাইনালি এখান থেকে যেরকম কোশ্চেনটা দেওয়া যেতে পারে সেটা হচ্ছে ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম এন্ড দ্য আউটপুট ওয়েভ ফর্ম অফ এ থ্রি ফেজ ফুল ওয়েভ কন্ট্রোলড রেকটিফায়ার ফায়ার্ড এট আলফা অ্যাঙ্গেল। মানে হচ্ছে সার্কিট ডায়াগ্রাম রাখতে হবে এবং আমাদের আউটপুট ওয়েভ ফর্মটা আঁকতে হবে, যেটা হচ্ছে থ্রি ফেজ
ফুল ওয়েভ রেকটিফায়ারের। আমরা যদি দেখি, আমাদের হচ্ছে যে এই সার্কিট ডায়াগ্রামটা আমাদের রাখতে হবে, আশা করি এটা পারবেন। আর এই ওয়েভ ফর্মটা আঁকতে হবে। এই ওয়েভ ফর্মটা পুরোটুকু আঁকা জরুরি না, কারণ এই যে এই অংশটুকু হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট স্টেপ। তো এটা আমাদের না আঁকলেও হবে। আমাদের শুধুমাত্র এই যে ইনপুট ওয়েভ ফর্ম এবং যে আউটপুট ওয়েভ ফর্মটা আছে, মানে হচ্ছে 30 ডিগ্রি প্লাস আলফা অ্যাঙ্গেলে আমাদের যে আউটপুট ওয়েভ ফর্মটা আছে, সেই আউটপুট ওয়েভ ফর্মটা আপনার আঁকলেই চলবে। এটা আঁকার জন্য কি করতে হবে? এটা আঁকার জন্য প্রথমে আমাদের এবি সিকোয়েন্সটা নিতে হবে। এবি সিকোয়েন্সটা যদি আমরা নেই, এবি সিকোয়েন্সের মধ্যে আমাদের হচ্ছে কয়টা থাকবে? আহ, প্রায় একটা টাইম পিরিয়ড থাকবে আর কি। তো আমরা যদি দেখি, এখানে একটা হচ্ছে পাই/6, পাই/6 প্লাস আলফা, এরপরে এখানে একটা, আর এখানে হচ্ছে অর্ধেক আছে, আর এটার অর্ধেকটা হচ্ছে এখানে আছে। এইভাবে আমাদের পুরা তিনটা সাইকেল আর কি, তিনটা সাইকেল আমাদের কি হচ্ছে, রিপিট হচ্ছে। পাই পরপর, মানে পাই পাই হচ্ছে তিনটা সাইকেল, তারপরে পাই/2 পাই পর্যন্ত আছে আবার তিনটা সাইকেল, এরপরে আবার তিনটা সাইকেল, এভাবে তিনটা তিনটা করে আমাদের কি এরকম আউটপুট ওয়েভ ফর্ম আছে। এই আউটপুট ওয়েভ ফর্মটা কোনটাকে ফলো করে, এটা যদি আপনারা দেখেন বা জানতে চান, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে। যেমন এই যে এই অংশটুকু, এই অংশটুকু ফলো করতেছে এইটাকে, ঠিক আছে? এই অংশটুকু ফলো করতেছে এইটাকে। তারপরে হচ্ছে আমাদের এই অংশটুকু ফলো করতেছে কোনটাকে? এই অংশটুকু ফলো করতেছে হচ্ছে আমাদের এই যে এইটা আছে, এই এই ওয়েভ ফর্মটা, এটার হচ্ছে আমাদের উল্টা, মানে রেকটিফাইড ভার্সনটা। তারপরে হচ্ছে আমরা যদি এটা চিন্তা করতে চাই, এটা হচ্ছে ফলো করতেছে কোনটাকে? এটা ফলো করতেছে এইটা রেকটিফাইড ভার্সনটাকে। এভাবে আমরা আহ, দেখতে পারি আর কি। বাট বেসিক্যালি আমাদের এটা শিওর যে আমরা থ্রি ফেজ ফুল ওয়েভ কন্ট্রোল রেকটিফায়ারে আমরা আউটপুট পাবো কি? আউটপুট পাবো হচ্ছে এরকম, এরকম হাফ সাইকেলেরও হাফ, হাফ সাইকেলেরও হাফ, যেটা হচ্ছে পাই এর মধ্যে তিনবার রিপিট হবে 30 ডিগ্রি ইন্টারভালে। ঠিক আছে। তো এখন আমাদের এরকম আর কি, আমাদের হচ্ছে কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট। তো এটা মোটামুটি আমাদের যে কন্ট্রোল রেকটিফায়ার সেটা শেষ, এবং আমাদের ফাইনালি যে অংশটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 5 আছে হচ্ছে আমাদের ডিসি টু ডিসি কনভার্টার। তো মোটামুটি আজকের যতটুকু স্লাইড আছে, এই অতটুকু স্লাইডের মধ্যেই হচ্ছে কি আমাদের টোটাল সিলেবাসের, মিডিয়ার আগে সিলেবাসের অলমোস্ট 95% আর কি। ঠিক আছে, আপনাদের মিডের 40 মার্ক, তো ওই 40 মার্কের মধ্যে 35 মার্ক হচ্ছে আমাদের এই আজকের যে সিলেবাস, মানে হচ্ছে আপনার স্লাইড 61 পর্যন্ত, 61টা স্লাইডের মধ্যে থেকেই আসবে। মানে ওই সিলেবাসের মধ্যেই থাকবে। আর হচ্ছে বাকি অংশটুকু আমরা অ্যাড করব, আরো স্লাইডে কিছুটা অ্যাড করব, তো ওই অংশটুকুর মধ্যে বাকি 5 মার্ক থাকবে। তো আসলে আমরা জেনে নিই, আমরা এতদিন পড়ছি হচ্ছে রেকটিফায়ার, এবার আমরা ডিসি টু ডিসি কনভার্টার করব। ডিসি টু ডিসি কনভার্টার করার আগে আসলে আমাদের জানতে হবে পালস উইথ মডুলেশন সিগন্যালটা কি। এর আগেও আপনারা কমিউনিকেশনে পালস উইথ মডুলেশনটা পড়ছেন। পালস উইথ মডুলেশন ইজ এ টেকনিক ইউজ টু কন্ট্রোল দ্য অ্যামাউন্ট অফ পাওয়ার ডেলিভার্ড টু অ্যান ইলেকট্রিক্যাল লোড by varying the width duration of the voltage pulses while keeping the frequency constant। মানে হচ্ছে পালস উইড মডুলেশন এমন একটা সিগন্যাল বা এমন একটা মডুলেশন প্রসেস আর কি, ঠিক আছে, যেখানে আমাদের যে সিগন্যালটা আমরা দিব, সিগন্যালটা দিয়ে একটা সার্কিটকে কন্ট্রোল করবো বা সুইচকে কন্ট্রোল করবো, সেই সিগন্যালটা হবে সেম ফ্রিকোয়েন্সিতে, আমাদের যে উইথটা আছে উইথটা আমাদের কি হবে, চেঞ্জ হবে। তো আপনারা এরকম একটা ক্লক পালস দেখতে পাচ্ছেন এখানে, বা স্কোয়ার ওয়েভ ফর্ম দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 50% ডিউটি সাইকেলে আছে। 50% ডিউটি সাইকেল, এটার মানে কি? 50% ডিউটি সাইকেল মানে হচ্ছে এটা হচ্ছে আপনার মোট টাইমের কত পার্সেন্ট? 50% সময় অন থাকে। তাহলে আমাদের টি অন ডিভাইডেড বাই টি টোটাল, এটা হচ্ছে আমাদের ডিউটি সাইকেল হবে। টি1/টি টোটাল, এটা হচ্ছে আমাদের ডিউটি সাইকেল। এখন আপনাকে যদি বলা হয় 40% বা 0.4 ডিউটি সাইকেল, তার মানে আপনি বুঝবেন যে আসলে যদি সিগন্যালটা টোটাল একটা টাইম পিরিয়ড হয় 1 সেকেন্ড, আমাদের টিটা যদি 1 সেকেন্ড হয়, সেই 1 সেকেন্ডের মধ্যে আমাদের হচ্ছে টি অন থাকবে হচ্ছে আমাদের 4 সেকেন্ড, 0.4 সেকেন্ড, বা 40% টাইম।
আর বাকি সময় টি অফ থাকবে। তো এই পালস উইড মডুলেশনটা আসলে আমাদের পরবর্তী যে ডিসি টু ডিসি কনভার্টার, এই ডিসি টু ডিসি কনভার্টারকে তৈরি করতে সাহায্য করবে। আসেন আমরা দেখি আমাদের কি কি কনভার্টার আছে। প্রথমে আমরা পড়বো আমাদের যে মিডের আগের সিলেবাসে আছে চপার, এবং মিডের পরে সিলেবাসে আছে বিভিন্ন ধরনের কনভার্টার, বাক বুস্ট, এপিক বাক বুস্ট, তারপরে কাক লুয়ো এসব কনভার্টার আছে। তো a DC chopper is a power electronic converter that converts a fixed DC voltage into a variable DC voltage। তো আমাদের যে ফিক্সড ডিসি টা আছে সেটাকে আমরা ভ্যারিয়েবল ডিসি তে রূপান্তরিত করব। তো এই জিনিসটা আমরা কিভাবে করব? দেয়ার আর টু টাইপ অফ ডিসি চপার, একটা হচ্ছে স্টেপ ডাউন ডিসি চপার, একটা হচ্ছে স্টেপ আপ চপার। So in step down chopper, the output voltage will be less than the input voltage, whereas in step up chopper, the output voltage will be more than the input voltage. আমরা একটা ট্রান্সফরমারের সাথে এটা মিল পাচ্ছি যে স্টেপ ডাউনে হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ কম হবে ইনপুট থেকে, আর স্টেপ আপে হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ ইনপুট থেকে বেশি হবে। তো আমরা যদি একটা চপারের ডায়াগ্রাম দেখি, আসলে আপনারা বলতে পারেন যে স্যার এটা তো আসলে আমাদের কন্ট্রোলড হাফ ওয়েভ রেকটিফায়ারের মতোই। হ্যাঁ, কন্ট্রোলড হাফ ওয়েভ রেকটিফায়ারের মতোই। ফিগার 1 shows a step down chopper with resistive load. The thyristor in circuit acts as a switch. When the thyristor is on, the supply voltage appears across the load, uh, and when thyristor is off, that voltage across the load will be zero। ঠিক আছে, একটু আমরা ওয়েট করি আজানটা শেষ হোক, তারপর আবার আসতেছি। হ্যাঁ, তো বেসিক সেন্সে আমাদের হচ্ছে যেই চপারটা আছে, ঠিক আছে, চপার হচ্ছে আমাদের আনকন্ট্রোলড হাফ ওয়েভ রেকটিফায়ারের সার্কিটটাকে আমরা চপার বলতে পারি, যেখানে আমাদের এখানে একটা এসসিআর থাকতে পারে, অথবা আমাদের এখানে অন্যান্য সুইচও থাকতে পারে, যেমন মসফেট বা আইজিবিটি এরকম সুইচও থাকতে পারে। বেসিক্যালি এটা ডিসি টু ডিসি কনভার্টার হবে কখন? যখন আপনি এই সুইচের সিগন্যালটার মধ্যে একটা ভ্যারিং ডিসি গেট পালস দিবেন আর কি। ঠিক আছে, মানে হচ্ছে অনেকটা পালস উইথ মডুলেশন অথবা ফেজ মডুলেটেড সিগন্যাল, এরকম সিগন্যাল যখন আপনারা দিবেন। তো দেখেন, figure shows a step down chopper with resistive load. Thyristor in the circuit acts as a switch. When thyristor is on, the supply voltage appears across the load. When thyristor is off, the voltage across the load will be zero। তো আসেন দেখেন আমরা এই কথাটা একটু বুঝি যে আমাদের হচ্ছে যখন এই সার্কিটটা চপারের জায়গায়, ধরেন আমাদের এখানে একটা সুইচ আছে, ঠিক আছে, এখানে একটা সুইচ আছে, যখন সুইচটা আমাদের ওপেন, তখনই কি রেজিস্টর অ্যাক্রসে ভোল্টেজ আমাদের জিরো, আর যখন সুইচটা ক্লোজ হয়ে যাবে তখন ওটার রেজিস্টর অ্যাক্রসে ভোল্টেজটা কত হবে? যে ভোল্টেজটা আমরা সাপ্লাই দিচ্ছি ওইটাও আমাদের আউটপুটে পাওয়া যাবে। তো এই যে সুইচ অন আর অফ হচ্ছে, এটা আসলে আমাদের পালস উইথ মডুলেটেড সিগন্যালের মাধ্যমে হচ্ছে। যখন সিগন্যালের টার্ন অন আছে বা সিগন্যালের ফ্রিকোয়েন্সি বা নর্মালাইজ অ্যামপ্লিটিউড হচ্ছে 1, তখন হচ্ছে আমাদের কি এটা সুইচটা ক্লোজড হবে। আর যখন নর্মালাইজ ফ্রিকোয়েন্সি 0, তখন আমাদের সুইচটা কি হবে? ওপেন হবে। তো আমরা যদি দেখি আউটপুট কার্ভটা, সেটা হচ্ছে আমাদের যখন কোনো সময় হচ্ছে আমাদের অন থাকবে, কোনো সময় আমাদের অফ থাকবে, এটা নির্ভর করে আমাদের পালস উইথ মডুলেটেড সিগন্যালের ডিউটি সাইকেলের উপর। আর ফাইনালি
ফাইনালি হচ্ছে আমাদের কি, আমাদের যে এভারেজ ভোল্টেজটা হবে সেটা হবে এই দুইটা স্কোয়ার ওয়েভের এভারেজ ভ্যালু বা অর্ধেক ভ্যালুটা আর কি। ঠিক আছে, যেহেতু এটা আমাদের আর কোনো সাইনোসয়েডাল কার্ভ না, সেজন্য এখানে আমরা ইন্টিগ্রেশন ছাড়াই বলে দিতে পারতেছি যে এটার অর্ধেকটাই হবে আমাদের এভারেজ ভ্যালু। যদি ডিউটি সাইকেল 50% হয়, যদি 50% না হয়, সেক্ষেত্রে কিন্তু এভারেজ ভ্যালুটা ওই রকম ভাবে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এইটার এটার থ্রুতে যে কারেন্টটা, সেই কারেন্টের মান কত হবে? সেই কারেন্টের মান হবে কি আমাদের অ্যাজ পার ওহমস ল ভি বাই আর। এখন এই ভি বাই আরটা অবশ্যই ভি থেকে আমাদের ছোট হবে, সেটাও আমাদের ডিউটি সাইকেল মেনটেন করে যাবে। তো যদি আহ বলা হয়, যদি আপনাকে বলা হয় যে, আচ্ছা এখানে এখানে তো নাই, আমরা আমরা এটা পড়ি। যদি আপনাকে বলা হয় যে ড্র দা সার্কিট ডায়াগ্রাম এন্ড আউটপুট ওয়েভফর্ম অফ এ কি, অফ এ ডিসি টু ডিসি স্টেপ, কি স্টেপ ডাউন না স্টেপ আপ? এটা হবে স্টেপ ডাউন, কারণ হচ্ছে আমাদের এভারেজ ভোল্টেজটা অ্যাকচুয়াল ভোল্টেজ থেকে কম। তো আপনাকে যদি বলা হয় যে ড্র দা সার্কিট ডায়াগ্রাম অফ এ স্টেপ ডাউন চপার উইথ দা ইনপুট এন্ড আউটপুট ওয়েভফর্ম, তাহলে কিন্তু আপনাকে এই চিত্রটা এঁকে দিতে হবে এবং বোঝায় বলতে হবে যে আমাদের। আচ্ছা, তো আমরা যদি এখন যেটা বলতেছিলাম যে আমাদের যদি ডিউটি সাইকেল 50% হয়, তাহলে আমরা বলতে পারি যে 12 ভোল্টেজ সাপ্লাই দিলে আমাদের এভারেজ ভোল্টেজটা হবে 6 ভোল্ট। 12 ভোল্টের সাপ্লাই দিলে আমাদের এভারেজ ভোল্টেজটা হবে কত? আউটপুটের এভারেজ ভোল্টেজটা হবে 6 ভোল্ট। কিন্তু আমরা যদি এখন 50% না হয়, এটা একটা অন্য অন্য কোনো পার্সেন্টেজ হয়, মানে হচ্ছে 30% হয়, তাহলে কি হবে? তাহলে আসলে আমরা এটা একটা জেনারেলাইজ সূত্র দিয়ে প্রকাশ করতে পারি। আমরা হচ্ছে ভিডিসি ইজ ইকুয়াল টু বা ভি এভারেজ ইজ ইকুয়াল টু সাপ্লাই ভোল্টেজ ইনটু টি অন বাই টি টোটাল। তো টি টোটালটা, এই রেশিওটাকে আমরা বলতে পারি ডিউটি সাইকেল। তার মানে 30% বললে আসলে আমাদের যদি ইনপুটে 12 ভোল্ট সিগন্যাল দেওয়া হয়, তাহলে আমাদের যে স্টেপ ডাউন চপারটা আছে, সেই স্টেপ ডাউন চপারে আমাদের 12 গুণ 0.3, মানে হচ্ছে কত, 12 ইন্টু 0.3, মানে হচ্ছে 3.6 ভোল্ট আউটপুট আমরা, 3.6 ভোল্ট আউটপুট আমরা পাবো। তো এটা কিন্তু ম্যাথ আসতে পারে এরকম যে আমাদের ডিসি চপারের সাপ্লাই এত, আমাদের আউটপুট ভোল্টেজ, আউটপুট এভারেজ ভ্যালু কত। একইভাবে আমরা আউটপুট আরএমএস টাও বের করতে পারি। এখানে 1/t রুট ইন্টিগ্রেশন অফ টি তে 0 থেকে 1 পর্যন্ত, মানে হচ্ছে আসলে আমাদের এই অংশটুকু ইন্টিগ্রেশন করতে হবে ভি স্কোয়ার ডিটি। যেহেতু এখানে ভি স্কোয়ারের মান হচ্ছে কত, অ্যাজ ইউজুয়াল ভি এর মান ভি থাকবে এবং স্কোয়ার হয়ে এটা বাইরে চলে আসবে, তাহলে আমাদের ফাইনাল আরএমএস ভ্যালুটা হবে রুট ডি ভি। তাহলে এখন 30% ভোল্টেজের, 30% ডিউটি সাইকেলের জন্য আমাদের 12 ভোল্ট সাপ্লাই এর একটা ডিসি চপারের ভোল্টেজ কত হবে? ডিসি চপারের ভোল্টেজ হবে রুট 0.3 ইন্টু 12। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে হবে হচ্ছে 6.57 ভোল্ট। 6.57 ভোল্ট। তো এইভাবে আমরা আসলে ডিসি চপারের ডিউটি সাইকেল অনুযায়ী আমরা এটার আউটপুট ভোল্টেজটা কি করতে পারবো, বের করতে পারবো। তো এরকম ম্যাথ আসতেই পারে যে আসলে আমাদের একটা ডিসি চপারের এত ভোল্টেজ সোর্স সাপ্লাই দেওয়া আছে, আমাদের হচ্ছে আউটপুট ভোল্টেজের মানটা কত। তো আশা করি পারবেন। আচ্ছা, এখানে এখন একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে। কমপ্লেক্সটা কি, যে আমাদের আগে শুধু রেজিস্টিভ লোড ছিল, এবার আমাদের একটা ইন্ডাকটিভ লোডও যুক্ত হয়েছে। আচ্ছা, তো দেখেন ফিগার 2.5 shows a step down chopper with RL load and free wheeling diode। তো এই যে এই ডায়োডটাকে যেটা কানেক্টেড আছে, এই ডায়োডটাকে বলা হয় ফ্রি হুইলিং ডায়োড। এই ডায়োডটার নাম ফ্রি হুইলিং কেন, এটা আমরা একটু পরে আসতেছি। when the chopper is on, মানে হচ্ছে যখন আমাদের সুইচটা কি অফ থাকবে আর কি, ঠিক আছে, মানে হচ্ছে সুইচটা এরকম অফ থাকবে। দ্য সাপ্লাই ইজ কানেক্টেড অ্যাক্রস দ্য লোড, দ্য কারেন্ট ফ্লোজ ফ্রম দ্য সাপ্লাই টু দ্য লোড। মানে যখন সুইচটা বন্ধ থাকবে, তখন আমাদের কারেন্ট এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে আমাদের সাপ্লাই দিয়ে গিয়ে আবার এখানে চলে আসবে, ডায়োডের মধ্যে দিয়ে যেতে পারবে না, কারণ হচ্ছে কি এখানে রিভার্স বায়াস কন্ডিশন চলে আসবে। আচ্ছা, যখন the current flows from supply to the load, ঠিক আছে, when the chopper is off, মানে হচ্ছে যখন আমাদের সুইচটা কি হয়ে যাচ্ছে, যখন আমাদের সুইচটা অফ হয়ে যাচ্ছে, যখন আমাদের সুইচটা অফ হয়ে যাচ্ছে বা খুলে যাচ্ছে, মানে হচ্ছে পালস উইথ মোটর রেড সিগন্যালের টি অফ কন্ডিশনে, তখন the load current IO continues to flow in the same direction through the freewheeling diode due to energy stored in the inductor L।
তার মানে যখন আমাদের সুইচটা ওপেন হয়ে যাচ্ছে তখন তো আসলে এদিক দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হতে পারবে না, তখন আসলে আমাদের ইন্ডাক্টরে যেই এনার্জিটা স্টোর হচ্ছে সেটাই আসলে এদিক দিয়ে ডায়োডের মধ্যে দিয়ে তাকে কি করবে, তাকে মানে লোডকে আমাদের সাপ্লাই দিবে। তো এই যে এই ফ্রি উইলিং একটা মানে পজিশন তৈরি করতেছে, মানে হচ্ছে আপনার যখন ভোল্টেজ সোর্স নাই তখনও সে কি একটা এনাবল করতেছে লোডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার জন্য। তো এই জিনিসটার কন্টিনিউ করার জন্য এটাকে বলা হয় আমাদের ফ্রি উইলিং ডায়োড। দ্য লোড কারেন্ট ক্যান বি কন্টিনিউয়াস অর ডিসকন্টিনিউয়াস ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ এল এন্ড ডিউটি সাইকেল। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের, যে আসলে কখন কন্টিনিউয়াস হবে কখন আমাদের ডিসকন্টিনিউয়াস হবে। তো দেখি আসেন আমরা আমাদের এখানে এবার কার্ভটাতে দেখি। আমাদের যখন চপারের যে পালস উইডথ মডুলেটেড সিগন্যাল আমরা দিচ্ছি সেটাতে হচ্ছে আমাদের একটাতে প্রথমে হচ্ছে আমাদের ভোল্টেজ যতক্ষণ চপারটা অন ছিল বা হচ্ছে সুইচটা বন্ধ ছিল তখন, বন্ধ বলতে ক্লোজড অবস্থায় ছিল, তখন আমাদের ভোল্টেজ পাওয়া গেছে, কিন্তু যখন সুইচটা অফ হয়ে গেছে তখন আমাদের আর কি ভোল্টেজ পাওয়া যায়নি। আবার যখন হচ্ছে আমরা সুইচটা অন করছি মানে হচ্ছে বন্ধ করে দিচ্ছি তখন আমাদের কি এভাবে হচ্ছে আমরা সিগন্যাল পাচ্ছি। তো এখানে কারেন্টের ইস্যুটা কি হচ্ছে দেখেন, যখন আমাদের একটা ইন্ডাকটিভ আর এল লোড থাকবে আর কি, মানে ইন্ডাক্টর ওয়ালা রেজিস্টিভ লোড, তখন আমাদের হবে কি যে কারেন্টটা কিন্তু সরাসরি আমাদের এখান থেকে শুরু হবে না, এখান থেকে শুরু না হয়ে আস্তে 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 কারেন্টটা কি বাড়তে থাকবে। তো যখন কারেন্টটা আস্তে আস্তে বাড়তে থাকবে একটা পজিশনে গিয়ে আমাদের কি সুইচটা অফ হয়ে যাবে, সুইচটা অফ হয়ে গেলে আস্তে আস্তে আবার সে কি করবে, প্রথমে হচ্ছে আমাদের এরকম সাইকেলে ছিল আমাদের হচ্ছে কারেন্ট আস্তে আস্তে বাড়তেছিল। তারপরে যখন সুইচ অফ হয়ে গেছে তখন আমাদের কিরকম সাইকেল চলে গেছে, তখন আমাদের হচ্ছে এই রকম সাইকেলে কারেন্টটা ফ্লো হচ্ছে। তার মানে আসলে আমাদের ইন্ডাক্টরটাই এখন সাপ্লাইয়ের মতো কাজ করতে, সাপ্লাইয়ের মতো কাজ করলে আস্তে আস্তে ইন্ডাক্টরে কি হবে, এনার্জি কমবে না, এনার্জি কমলে আমাদের ইন্ডাক্টর সাপ্লাই কারেন্টটাও কমবে। তারপরে আবার যখন সুইচ অন হবে তখন আবার এই সাইকেল এসে ব্যাক করবে, এই সাইকেলে ব্যাক করলে ইন্ডাক্টরটা আস্তে আস্তে আমাদের কারেন্টটা বাড়তে থাকবে, ইন্ডাক্টরটা এনার্জাইজ হতে থাকবে, এবং আস্তে আস্তে এভাবে আমাদের এই সাইকেলটা কি হবে, রিপিট হবে, এই সাইকেলটা রিপিট হবে। এই যে এখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে মানে কখনোই ইন্ডাক্টরের ভ্যালুটা আসলে এরকম ভাবে আমরা চুজ করছি যে কখনোই হচ্ছে আমাদের কারেন্টের ভ্যালু জিরো হবে না, জিরো হবে না, ঠিক আছে। এই এই যে কন্ডিশনটা এটাকে বলা হয় কন্টিনিউয়াস কন্ডাকশন মোড, ঠিক আছে, কন্টিনিউয়াস কন্ডাকশন মোড। আর যদি এই ইন্ডাক্টরটা এরকম হয়, ধরেন যে ইন্ডাক্টরের পাওয়ার একটু কম, ঠিক আছে, আমাদের হেনরি লেভেলটা একটু কম, এটা যদি হয় সেটা দেখা যাবে কি যে ইন্ডাক্টরটা চার্জ হয়ে হয়ে তারপরে আবার যখন অফ আছে ডিসচার্জ হয়ে হয়ে জিরো হয়ে যাবে। তো জিরো হওয়ার পরে আবার যখন আমাদের সাইকেল শুরু হবে মানে হচ্ছে টি অন শুরু হবে, তখন আবার সেই ইন্ডাক্টরটা কি আবার চার্জ হবে, এভাবে আসলে আমাদের জিরো ক্রসিংটা হচ্ছে, ঠিক আছে, জিরো ক্রসিংটা হচ্ছে। এই যে জিরো ক্রসিং হচ্ছে এটার মানে হচ্ছে আমাদের আসলে ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোড। ঠিক আছে, এই দুইটা কন্ডাকশন মোড খুবই খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, আপনাদের বোঝার জন্য আর কি, এবং পরীক্ষার জন্য আসলে আমাদের খুবই ইম্পর্টেন্ট যে কন্টিনিউয়াস মোড কন্ডাকশন মোড কাকে বলে এবং ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোড কাকে বলে। এখন যদি আপনাদের কোশ্চেন করি যে বলেন তো যে কন্টিনিউয়াস কন্ডাকশন মোড মানে আসলে কোন এলিমেন্ট, সার্কিট এলিমেন্টের উপর ডিপেন্ড করে আমাদের এই কন্ডাকশন মোডটা চেঞ্জ হবে, কখনো কন্টিনিউয়াস হবে কখনো ডিসকন্টিনিউয়াস হবে, বলেন তো কেউ পারবেন? কোন সার্কিট এলিমেন্টের উপর ডিপেন্ড করে আমাদের এই যে সার্কিটটা কি কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস কনভার্টারটা, এটা আমরা বুঝতে পারবো। ইন্ডাক্টরের উপর। হ্যাঁ এক্স্যাক্টলি, অবশ্যই আমাদের ইন্ডাক্টরের পাওয়ার বা ইন্ডাক্টরের যে হেনরি রেটিংটা আছে ওই রেটিং এর উপর ডিপেন্ড করে আমাদের সার্কিটটা কি কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস এটা ডিসাইড হবে। ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা বোঝা। আচ্ছা, ফাইনালি আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে, as shown in figure, a step down DC chopper with RL load, draw the output current waveform, which component of the circuit defines the current output current will be continuous, defines whether the output, এখানে whether হবে whether the output current will be continuous or not। এই যে একটু আগে যে আনসারটা দিলেন সেটাই এখানে বলা আছে, যে আমাদের সার্কিট দেওয়া আছে এটার আউটপুটটা আঁকো, এবং কোনটার উপর ডিপেন্ড করে আমাদের সার্কিটের যে সার্কিটটা আছে এটা কন্টিনিউয়াস হবে নাকি ডিসকন্টিনিউয়াস হবে। তো আশা করি পারবেন। এখানে একটা নিউমেরিক্যাল এক্সাম্পল আমি দিতে ভুলে গেছি, আমি এটা অ্যাড করে দিব বা পরবর্তী ক্লাসে আমি এটা আহ, আলোচনা করব। এখানে ধরেন আমাদের একটা সার্কিট ডায়াগ্রাম দিয়ে দিল, ঠিক আছে, এরকম একটা সার্কিট ডায়াগ্রাম, এরকম না, আমাদের হচ্ছে রেজিস্টিভ লোড ওয়ালা একটা সার্কিট ডায়াগ্রাম দিল, ঠিক আছে, রেজিস্টিভ লোড ওয়ালা সার্কিট ডায়াগ্রাম দিল যেখানে আমাদের একটা চপার আছে, ঠিক আছে। এই চপারটা এসিআর হতে পারে অথবা আমাদের হচ্ছে কি হতে পারে,
আমাদের মসফেটও হতে পারে। এই চপারের মধ্যে আমরা পিডব্লিউএম সিগন্যাল দিচ্ছি, পিডব্লিউএম সিগন্যাল দিচ্ছি। তাহলে আমাদের যে রেজিস্টিভ লোডটা আছে, ধরেন এখানে আর আছে কত, আর আছে হচ্ছে 10 ওহম। আর এখানে আমরা ভোল্টেজ সোর্সটা দিচ্ছি হচ্ছে 220 ভোল্ট। পিডব্লিউএম সিগন্যালটার ডিউটি সাইকেল হচ্ছে কত, ডিউটি সাইকেল হচ্ছে 90%। 90% আমাদের ডিউটি সাইকেল। এখন আপনাকে আমি বের করতে বলতেছি যে আমাদের যে কারেন্টটা আছে ওই কারেন্টটার আরএমএস ভ্যালুটা কত, ওই কারেন্টটার এভারেজ ভ্যালু এবং আরএমএস ভ্যালুটা কত। আইআরএমএস কত। কিভাবে সলিউশন করতে হবে আমাদের, খুবই ইজি। আমরা প্রথমে ভোল্টেজ ওয়েভফর্মটা এখানে প্লট করব। এখানে আমরা সময় সাপেক্ষে ভোল্টেজ ওয়েভফর্মটা প্লট করি। এখানে হচ্ছে আমাদের ভোল্টেজ বলতে আউটপুট ওয়েভফর্মটা আর কি, ভি আউটপুট, সেটা আমরা যদি প্লট করি মানে রেজিস্টর অ্যাক্রসে যে ভোল্টেজটা, ঠিক আছে, সেটা সেটা আমাদের আসলে ওয়েভফর্মটা কিরকম হবে, আমরা যদি এখানে টি দেই মানে হচ্ছে একটা টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডের মধ্যে 90% সময় হচ্ছে আমাদের কি হবে, এটা অন থাকবে, তারপরে 10% সময় সে অফ থাকবে, আবার সে এখান থেকে শুরু হয়ে 90% সময় সে কি থাকবে, অন থাকবে, এটা অফ থাকবে। এই 90% সময় তার ভোল্টেজ ম্যাগনিটিউড কত হবে, 220 ভোল্ট। ওকে, তো এখন এই 90% সময় আমাদের হচ্ছে কি হবে, 90% সময় কারেন্টের ভ্যালুটা কত হবে। এই কারেন্টের ভ্যালুটাও আসলে 90% কে ফলো করবে, কিন্তু এটার ম্যাগনিটিউডটা আমি এখনো বলতে পারতেছি না ম্যাগনিটিউডটা কত হবে। তো কারেন্টের ম্যাগনিটিউডটা জানার জন্য আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ও আচ্ছা এখানে, হ্যাঁ 220 ভোল্ট ম্যাক্সিমাম হবে, তা আমরা তার আগে আমাদের ভি এভারেজটা বের করতে হবে, তাই না? আমাদের ভি এভারেজটা বের করতে হবে। তো আমরা যদি দেখি আমাদের ভি এভারেজ, জানি একটু আগে পড়ে আসছি, ভি এভারেজ ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে ডি ইন্টু ভি সাপ্লাই। তো এটা হচ্ছে আমাদের 90% মানে 0.9 ইন্টু হচ্ছে আমাদের 220 ভোল্ট। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত পাবো, 198 ভোল্ট। 198 ভোল্ট। আচ্ছা, এখানে আমরা কারেন্টের যে ম্যাগনিটিউডটা সেটা আমরা বের করতে পারবো এখানে 22 ভোল্ট আর কি, ঠিক আছে, 22 ভোল্টটা কি, ওহম সূত্র 220 কে আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে এটা 22 এম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে এখান দিয়ে, এটা আমরা বলতে পারবো। ওকে, তো আমাদের ভি এভারেজ বের হয়ে গেছে, তাহলে আই এভারেজ কত হবে, আই এভারেজ হবে বা আইডিসি হবে হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল, আমরা এখানে আর ভি এভারেজ কে আর দিয়ে ভাগ করলে যেটা আছে সেটাই, আর যদি 10 কে দিয়ে ভাগ করে তাহলে আমাদের 19.8 আসবে, 9.8 ভোল্ট এম্পিয়ার আমাদের হচ্ছে কারেন্ট আসবে, এভারেজ কারেন্ট। আচ্ছা, আইআরএমএস বের করার জন্য আমাদের কি করতে হবে, আইআরএমএস বের করার জন্য আমাদের আগে ভিআরএমএস বের করতে হবে। ভিআরএমএস এর মানটা হচ্ছে, এটা হচ্ছে রুট ওভার ডি ইন্টু হচ্ছে আমাদের রুট ওভার 0.9 ইন্টু ভোল্টেজ সাপ্লাই, মানে হচ্ছে আমাদের 220 ভোল্ট। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি এটা হবে একটু 208.7 ভোল্ট। 08.7 ভোল্ট। তাহলে আমাদের আইআরএমএস টা বের করা তো সহজেই, আমরা জাস্ট হচ্ছে 8 দিয়ে ভাগ করে দিব। আইআরএমএস এর মান হচ্ছে আমাদের 20.87 ভোল্ট, 9 এম্পিয়ার, সরি। তো
তাহলে এগুলো হচ্ছে আমাদের আনসার। এভাবে আমরা ডিপ সাইকেল থেকে একটা ডিসি টু ডিসি চপারের যে আউটপুট ভোল্টেজটা সেটা আমরা বের করতে পারবো। আশা করি পারবেন, এটা খুবই কঠিন না, এটা মোটামুটি সহজ। ঠিক আছে। তো এখানে যতটুকু করানো হয়েছে আজকের এতটুকুর মধ্যে আপনাদের হচ্ছে ম্যাক্সিমাম সিলেবাসটা থাকবে। আর এর সাথে যা অ্যাড করা হবে সেটা আমরা নেক্সট ক্লাসে কি করব, আলোচনা করব। তো যারা হচ্ছে ই টু এর আছেন, ই টু এর কিন্তু আপনাদের এখানে একটা কি আছে, আগামী ক্লাসে একটা সিটি পরীক্ষা আছে। এবং যারা ই 1 এর আছেন, ই 1 এরও আপনার একটা সিটি পরীক্ষা হবে, সেটা হবে হচ্ছে আমাদের ই 2 এর হচ্ছে 24 তারিখ, ই 1 এর হবে হচ্ছে আমাদের আগামী মঙ্গলবার। ঠিক আছে, আগামী মঙ্গলবার বলতে এই মঙ্গলবার না, এটা হচ্ছে পরের সপ্তাহের মঙ্গলবার। সেটা হবে হচ্ছে আমাদের 28 তারিখ। হ্যাঁ, 28 তারিখে একটা অনলাইন সিটি হবে আপনাদের ই 1 এর। 28/10 একটা অনলাইন সিটি হবে। ঠিক আছে, একটু প্রিপারেশন নিয়ে আসেন। তোমাদের এখানে অনলাইন সিটির যে ইয়াটা সেটা থাকবে হচ্ছে, স্যার ই টু সিলেবাস কি? হ্যাঁ সিলেবাসটা আমি দেখাচ্ছি। ও ই 2 এর সিলেবাস কি, ই 2 এর সিলেবাস হচ্ছে, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখন? আচ্ছা, ই 2 এর সিলেবাস হচ্ছে 1 থেকে 44 নাম্বার স্লাইড। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, ই 2 এর সিলেবাস 1 থেকে 44 নাম্বার স্লাইড পর্যন্ত, এবং ই 1 এর সিলেবাসও সেমই থাকবে। ঠিক আছে, ই 1 এর সিলেবাসও সেম থাকবে, 1 থেকে 44 নাম্বার স্লাইড পর্যন্তর মধ্যে একটা সিটি হবে। সেটা আমাদের তারিখটা হবে হচ্ছে আগামী সপ্তাহের পরের মঙ্গলবার, 28 তারিখ। ঠিক আছে, 28 তারিখে আমাদের সিটি। স্যার অনলাইনে হবে? হ্যাঁ, অনলাইন সিটি হবে। তো আশা করি দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এরপরে স্যার আমাদের, সিটিটা কি অনলাইনে হবে? হ্যাঁ অনলাইনে হবে, সিটি অনলাইনে হবে। এরপরে আমাদের সম্ভবত 28 তারিখের পরে আমাদের একটা ক্লাস হবে। স্যার টাইমটা কখন? টাইমটা ওই যে 6:30 থেকে, 6:30 থেকে যদি আমি আর কি মানে আজকের মতো না হয়, সঠিক সময় স্যার বাসায় পৌঁছাতে ই2 তো পারি, অফলাইনে। তাহলে 6:30 থেকে ইনশাল্লাহ শুরু হবে। স্যার ই2 সিটি তো সবাই অফলাইনে। একটু অ্যাটেন্ডেন্সটা দেন। প্রথমে আমরা ই 1 এর অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, তারপরে ই 2 এর অ্যাটেন্ডেন্সটা নিব। ই 1, স্যার রেকর্ডিংটা যদি একটু অফ করে দিন। হ্যাঁ রেকর্ডিং দিয়ে দিব। স্যার এখন একটু অফ করে দেন, পরে স্যার রেকর্ডিং অনেক বড় হয়ে যায়। ও আচ্ছা, এখনই অফ করে দিব। আচ্ছা, কিন্তু বড় হয়ে যায় বলতে কি, আমাদের এখানে রেকর্ডিং এর মধ্যে অ্যাটেন্ডেন্সটা আসা জরুরি, কারণ পরে অনেক সময় দেখা যায় যে আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে স্যার, সরি স্যার। হুম। আচ্ছা, এখানে আমাদের 14 তারিখে একটা ক্লাস, না 14 তারিখ আছে। আচ্ছা, এখানে আমাদের শিডিউল ডেট হচ্ছে 21 তারিখ। জাকির হোসেন আছেন? নাই, আব্দুর রহিম, সরি, আব্দুর রহিম, আব্দুর রহিম নাই। তারপরে আনসারুল হক, ইসমাইল হোসেন। প্রেজেন্ট প্রেজেন্ট স্যার। স্যার। আচ্ছা, আনসারুল হকও আছেন। সৌরভ দাস শুভ, তারপরে নিলয় কুমার দাস, শাকিল Yes, sir. আহমেদ, শাকিল আহমেদ, কৃষ্ণ কুমার, Yes, sir. জয়ন্ত রয় আছেন? নাই। জুস মিয়া, ইয়েস স্যার। হেমন্ত হেমন্ত দেবনাথ Yes, আছেন? sir. আচ্ছা, Yes, sir. এরপরে আব্দুল্লাল নোমান, আব্দুল্লাল নোমান নাই। আব্দুল্লাল কাফি, আশিকুজ্জামান নয়ন, ইয়েস স্যার। মোহাম্মদ আলী, Yes, sir. রাতুল হোসেন,
আতুল হোসেন নাই। হাসিব মাহমুদ, Yes, sir. হাসিবুল হাসান হাসিব, প্রেজেন্ট স্যার। নাজিমুদ্দিন মিহাদ, Present, sir. জি এম মিরাজ, ইয়েস স্যার। তারপরে হেলাল আহমেদ, নামে আছে স্যার। হাসিব স্যার রুল 10 আছে স্যার, ও বাইর হয়ে গেছে। আচ্ছা দাঁড়ান, হেলাল আহমেদ আছেন? ইশরাক স্যার হেলাল মাহবুব, আছে স্যার। আচ্ছা ইশরাক মাহবুব, হেলাল উদ্দিন, স্যার আছি স্যার। তারপর নাজমুল হাসান, নাই। সাদমান সাকিব, ইয়েস স্যার। শামীম সাজ্জাদ, ইয়েস স্যার। 10 আইডি আছেন না? রাতুল হোসাইন, ওকে দিলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে আর কেউ বাকি নেই আশা করি। ই1 ই সরি ই2 যারা ই1 যারা তারা লিভ নিতে পারেন। ই2 একটু দাঁড়ান, একটু আপনাদের অ্যাটেন্ডেন্স একটা নিয়ে নিই। ই2 হচ্ছে আমাদের ই2, এমডি মিরাজ আছেন ই2 এর? তারপরে এমডি হানিফ, আবু বকর সিদ্দিক, জুলফিকার তোতা, শেখ তানজিম হাসান, ইসমাইল হাওলাদার রায়হান, মাহফুজুর রহমান, সাইদা হুমায়রা, তারপরে মেহেদী হাসান, সুকান্ত ইয়েস সাহা, স্যার। মেহেদী ইয়েস হাসান আছে, স্যার। সুকান্ত সাহা, আবু সাইদ রিশাদ, ফাইভের দোষ, তারপরে ইয়াসিন আরাফাত আকাশ, Yes, sir. আব্দুল আল মামুন, ইয়েস স্যার। কাজী রাকিবুল হাসান, মাহফুজুর রহমান নাই। ফাহিম হোসেন, Yes, sir. সোহানুর রহমান, কাজী রাকিবুল হাসান আছি, লঞ্চে আছি স্যার, এই কারণে। মাহফুজুর রহমান আছে স্যার। আচ্ছা রায়হান পাইক আছেন? यस सर। জোবাইর আজম মাহি, ইয়েস স্যার। তারিকুল रायहान आसिफ ইসলাম, सर। মিনহাজুল আবেদিন অনন্ত, Yes, sir. হাসনাতুর রহমান জামান, यस सर। यस सर। সজল হোসাইন জয়, আব্দুল আহাদ, শেখ মুশফিক আহমেদ, আজিজুল হাকিম, সোহানুর রহমান, সোহানুর সোহানুর রহমান আছেন না? আরিফুল ইসলাম, Yes, sir. তারপরে ইসরাফিল হোসেন, প্রেজেন্ট স্যার। ইসরাফিল হোসেন আছেন, হুমায়ুন কবির আছেন, Present, sir. জারিন সুলতানা, স্যার। আশিকুজ্জামান আছেন? Yes, আশিকুজ্জামান sir. Yes, sir. আছেন। আফরিন জাহান Yes, মিকি, sir. ইয়েস স্যার। ওকে। কেউ কি বাদ পড়ছেন? হ্যাঁ স্যার, সিরাজ, আব্দুল আহাদ আছে। आसिफ सर। আব্দুল আহাদ, रायहान आसिफ सर। আর আব্দুল আহাদ, তারপরে রায়হান, सर। রায়হান পাইক আছেন। আর কেউ আছেন বাদ পড়ছেন? যদি না থাকে তাহলে আমরা সেভ করে দিই। ওকে ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করবো। আজকে এই পর্যন্ত থাকবো।